একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছি মাছটা ভাজার। এখানে আলু পেঁয়াজটা আমি কেটে নেবো, টমেটোটাও কেটে নেবো। আজকে শুধু করে দেবো মাছের কালিয়া, যেটাও ভীষণ ভালো খায়। আলু টালু দিয়ে করে দেবো, তাই জন্য আর আদার্স কিছু দেবো না ওকে। আর এই জামাটা না পুরোটা মানে নেটটা খুলতে পারছি না, মানে এতটা হাওয়া আসছে যে সব নিভে টিভে যাচ্ছে গ্যাস আমার। তো চলো এই কাজগুলো একটু সামনে নিয়ে ওকে সবটা রেডি করে দিয়ে তারপরে আজকে তোমাদের কাজ। এখানে ভাত আর ফলটা আমি রেডি করে দিয়েছি। আর এখানে মোটামুটি যে কালিয়া মতো করবো বললাম হয়ে গেছে। কালিয়া মতো কেন বলছি, কারণ কালিয়ার যা যা লাগে তাই দিয়েছি, দইও এমনকি দিয়েছি, কিন্তু যেহেতু আলু দিয়েছি আর একটু ঝোল ঝোল মতোই নামাবো, তাই জন্য বলছি কালিয়া মতো। আর এখানে দেখো আমি কাঁচা অবস্থা একটু ঘেটে ফেলেছি আজকে, কোনো দিন এরকম করি না, আজকে তাড়াহুড়োর মাথায় কি একটা করে ফেললাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর দেখতেই পেলে আজকে হয়ে গেছে মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। মানে পরিষ্কার বলতে হ্যাঁ, গ্যাসটাকে পুরো ওই ছোবড়া খোসা দিয়ে টোলে মাজা হয়নি আর কি, সেটা স্নানের আগে এক সময় করে দেবো বা ওকে নিচে ছেড়ে দিয়ে এসে করে দেবো। আমি অনেক সময়ই আছে যে রাতে একেবারে রান্না করে, দেখো এখন তো খুব একটা নোংরা নেই, এখন ওই টাওয়েল দিয়ে আমি মুছিয়ে নিয়েছি। রাতে একবারে রান্না করেও আমি ঘষে নিই, যখন আমার ইচ্ছা হয় তখন মোটামুটি আমি করে নিই। যেদিন দেখি না ভীষণ নোংরা হয়েছে, ভাতের মাঠটার পড়েছে, সেই দিনকে সাথে সাথেই করে দিতে হয়, এই আর কি। তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, ঘর মোছা হয়নি। তো দেখি মা এক ঝাঁক পায়রা উড়ে গেল গো। তো মোটামুটি রেডি হচ্ছে। আর আজকে সকাল সকাল রোদটা উঠেছে, কালকে সকাল সকাল ওঠেনি, কালকে একটু বেলা করে উঠেছিল। যাই হোক, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। প্রত্যেকে নিজেদের প্রিয় মানুষকে নিয়ে ভীষণ ভালো থাকো, এটাই চাইবো। আর আজকে যদিও ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আজকের জন্য একটা স্পেশাল ব্লগ তো যাচ্ছেই তোমাদের জন্য। কালকে আমার এই 14 তারিখের ব্লগটা যেরকম যায় আর কি, 15 তারিখ এরকম কি সব অবস্থা করেও, তো এরকম যায় আর কি, যেরকম সেরকমই যাবে। কালকে আমি প্রথমেও না ব্লগ শ্যুট করা শুরু করেছিলাম সকাল থেকে, কিন্তু কালকে আমার মন মেজাজটা কি কারণে একটু ভালো লাগছিল না আর কি। একই আজকে সরস্বতী পুজো, আজকে ভ্যালেন্টাইন্স ডে, দুটো একসাথে পড়েছে। অনেকের বাড়িতেই, কলকাতায় বেশিরভাগ বাড়িতেই সরস্বতী পুজো হয়, প্যান্ডেলে প্যান্ডেলে ছোটরা ছোট্ট ছোট্ট করে চাঁদা তুলে ছোট ছোট করে প্যান্ডেল করে পুজো করে, মোটামুটি বেশ আনন্দ হয়। আমি বিয়ের পর মোটামুটি 2 বছর কাটিয়েছি সরস্বতী পুজো কলকাতায়। তারপরেও কিন্তু আমি প্রথম বছর হলুদ শাড়ি পরে ওর সাথে বেরিয়েছিলাম, আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। দ্বিতীয় বছর মামুনির একটা হালকা পিঙ্কিশ পিঙ্কিশ কালারের শাড়ি পরে আমি বেরিয়েছিলাম। যদি আমার কাছে ফটোগুলো থেকে থাকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, আছে বোধহয় ফেসবুকে ছাড়া থাকবে, ওখান থেকে নিতে হবে আর কি। তো 2 বছরও আমরা এভাবেই কাটিয়েছি। তারপর তো এখানেই ছিলাম, আর এবছরও এখানেই রয়েছি, তো আর তো কিছু হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, আজকে ভ্যালেন্টাইন্স ডে তে প্রথমে আমি ভেবেছিলাম যে আমি আজকে ওকে খাওয়াবো, কিন্তু মানে বাইরের খাবার খাওয়াবো, রেস্টুরেন্টে টিক্কা কাবাবের বিরিয়ানি খাবো আমরা ঠিক করেছিলাম প্রথমে কালকে। তারপরে মঞ্জু ভাইয়ার সাথে একটা প্ল্যান হয়েছে রবিবারে, সেটা আগের রবিবার, তার আগের রবিবার হওয়ার কথা ছিল, তো এই রোববার হবে বলেই মনে হচ্ছে। তাই জন্য ওকে আমি বললাম যে এত বাইরের খাবার খাবো না, তো আজকের দিনটা ড্রপ করি, আমরা রোববার দিনই খাবো একেবারে। তো দেখা যাক কতটা কি হয় না হয়, মঞ্জু ভাইয়ের সাথে কি প্ল্যান হয়েছে সেগুলো আস্তে আস্তে বলবো, কারণ আগে একবার অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, এখন বলে লাভ নেই। তাহলে হয়ে গেছে, তুমি রেডি? চলো। স্নান দান করে এই জাস্ট পুজো দিয়ে নিলাম। প্রমি বলে গেছে আজকে রাতে চিকেন খাবে, তাই চিকেনটা এখন আনতে যাব ভেবেছি। তো কারণ রাতে সন্ধেবেলাটা এনে না ধুতে খুব বাজে লাগে, তো স্নানের আগে যাব ভেবেছিলাম, কিন্তু আর সময় করে উঠতে পারিনি, তাই আর যাইনি। তো এখন যাব, গিয়ে দেখি চিকেন নিয়ে আসি। দোকান খুলেছি কিনা সেটাও দেখতে হবে, নাহলে তো সন্ধেবেলাই আনতে হবে। যাই হোক, 14 ফেব্রুয়ারি আমরা যতই ভ্যালেন্টাইন্স ডে বা যাই বলি না কেন, কোথাও গিয়ে আমরা কিন্তু ওই ব্ল্যাক ডের কথাটা কেউই যেন ভুলতে পারি না। 40 জন সেনার কথা যেন আমাদের এখনো মনে আছে, আর সারা জীবন হয়তো মনে থাকবেই। সবটা নিয়েই মানুষকে চলতে লাগে জীবনে। যাই হোক, এই কথাগুলো আর বেশি বাড়াবো না, আমার ভালোও লাগে না খুব একটা। তো চলো নিয়ে আসি। পেয়ে গেছি আমি চিকেন, নিয়েও এসেছি, এবার লিফট আসার অপেক্ষা। চলো বেরিয়ে পড়েছি, হেঁটে আসি বাড়িতে, ওর সাথে তো ফিরবো। তারপরে আবার রাত্রিবেলার জন্য মাংসটা করতে হবে, মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি, আর লুচির জন্য ময়দাও মাখতে হবে। কোনো কাজই আলটিমেট হয়নি, সবটাই করতে হবে। রাতে না এক একদিন আমার রান্না করতে ইচ্ছে করে না, কেন বুঝতে পারি না। হ্যাঁ, রান্না করতে আমি ভালোবাসি, সেটা অস্বীকার করছি না, কিন্তু ঠিক এক একদিন ইচ্ছে করে না। ভুলটা দেখো পুরো জঙ্গলের মতো হয়ে গেছে, পরের মাসে একেবারে তুলবো ক্ষণে।
সত্যি কথা বলতে না আমার ইচ্ছেই করছিল না রান্নাঘরে আসতে, কারণ ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না ঠিক। তো যাই হোক করতে তো হবে, তাই করতেও চলে এলাম। এখানটাতে প্রবীণ বোধহয় চা ফেলেছে, চিনির রস না একটু আঠা আঠা লাগছে, ফেলে তো দেখতে পায় না কিছু ছেলেগুলো, আর বলবো। তো যাই হোক চলো আমি একে একে কাজগুলো করে নিই। আলু কাটবো, পেঁয়াজ কাটবো, আদা রসুন ছাড়াবো, বাটবো, প্রচুর কাজ রয়েছে। এখানে চিকেনটা কষছে, তো এটা তো একদম ধীরে ধীরে হবে। এখানে দই আছে, পেঁয়াজ আদা বাটা, রসুন বাটা রয়েছে, যেরকমটা ভাবে করি পুরোটাই তোমরা জানো। আর এখানে আমি এটা হতে হতে ময়দাটাও মেখে নিয়েছি। এবার আমি ঘরে গিয়ে বসবো, মাঝে মধ্যে এসে এটা একটু নেড়ে দিয়ে গেলেই হয়ে যাবে। এটাই আমি প্রমিকে বলছিলাম যে যতই আলসেমি লাগুক না কেন, গাটা ঝাড়া দিয়ে একবার উঠতে পারলেই হলো, তারপরে একদম চোখের নিমেষে কাজ হয়ে যায়। সত্যি আমার হয়ে গেল, আমি 8টার দিকে উঠে এসেছিলাম, দেখো এখন 8:20 মতো বাজতে যায় আর কি। তাতে আমার মোটামুটি কাজ বাজ কমপ্লিট হলো। লুচি তো পরে ভাজবার, এই মাংসটা তো মাঝে মধ্যে এসে একটু নেড়ে দিয়ে গেলেই হয়ে যাবে, সেটা প্রমিও করতে পারবে। মাংসটাকে আমি আরেকবার গরম করে নিলাম, হয়ে গেছে, এবার অফ করে দেবো আমি। মাংসটাকে দেখতে আজকে ঠিক এইরকম হয়েছে। আর এবার লুচি ভাজবো বলে কড়াইটাকে মেজেও নেব। রেডি হয়ে গেছে লুচি আর মাংসর প্লেট। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্লেট। সব কটা লুচি এত ফুলেছিল যে কি আর বলবো, সব কটাই এখন নিভে গেছে। এই আর কি প্রদীপের আলোর মতো জ্বলে উঠেছিল, সেটা এখন নিভে গেছে। তো ও মঞ্জু ভাই ফোন করেছে, তাই কথা বলছে, তাই ওকেও ডাকতে পারিনি ভিডিও করার জন্য। আজকে ভিডিওটা মনে হচ্ছে ছোটই যাবে। তো রেডি তো হয়ে গেছে, ওর প্লেটে তো আছেই, আর এখানেও থালাতেও রয়েছে। দেখো সব একটার ওপর একটা নামিয়ে দিয়ে, তাই জন্য এরকম হয়ে গেছে। দেখো এই লুচিগুলোকে দেখলেই বুঝতে পারবে যে ফুলেছিল, এখন চুমসে গেছে এই আর কি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। বাপরে বাপ, আর ধোয়াতে কারণ যেন অন্ধকার হয়ে গেছে। এবার তাড়াতাড়ি খুলে দিই ব্যালকানির দরজাটা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে না একটু বেশি ঝাল হয়ে গেছিল, প্রচন্ড ঝাল লাগছিল আজকে। ওর পর্যন্ত ঝাল লেগেছে, ও যে দেখেছো কাঁচা লঙ্কা চিবিয়ে খাই, ওর পর্যন্ত ঝাল লেগেছে। তাহলে ভাবো আমার কেমন ঝালটা লেগেছে। কাঁচা লঙ্কার মাপটা না আমি ঠিক বুঝতে পারিনি, মানে পেঁয়াজের সাথে তো কিছুটা কাঁচা লঙ্কা বেটেই ছিলাম, তো বুঝতে পারিনি ঠিক। কাঁচা লঙ্কার ঝাল না বোঝা যায় না, কোনো লঙ্কা ঝাল হয়, কোনো লঙ্কায় ঘেঁষো ঘেঁষো গন্ধ, তো বুঝতে পারিনি ঠিক আছে। ওই জন্য চামড়াটা মোটা ছিল, আমি ভাবলাম বোধহয় অতটা ঝাল হবে না, তাই জন্য আমি দিয়ে ফেলেছি আর কি। 5টা মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওটা না দিলে ঠিক হতো আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার আসছে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই লাইনটা অনেকদিন বাদে বললাম, আমি বলি না এখন, আর মানে শেষটা আর গুড নাইটটা এভাবে এসে বলা হয় না, এই আর কি।